আইনজীবী ফেরদৌস শামীম এই মুহূর্তে কি বলছেন শোনাবো আপনাদের। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিটের রিপ্লাই দেব 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না, তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে, রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে 20,000 এবং 25,000 দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এটা একেবারেই যায় না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে। ফলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে। আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার রিপ্লাইয়ে আমরা 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো, তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য আসবে। একদমই। দেখুন, তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই, সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি, এবং শুধু তাই নয়, আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে, সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন। সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি। উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা দেওয়া যায় না। তার কারণ এই টাকা হলো জনগণের টাকা, জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার, সেই টাকার এইভাবে অপব্যবহার করতে পারে না। আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন। তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল, সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে। একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে, তাহলে আরও অনেকের নাম আসতে পারে। এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের, যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন, তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000, সেই ভাতা তারা দিতে পারবেন না। সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আইনজীবী ফেরদৌস শামীমের কথা আপনারা শুনলেন সরাসরি। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ
বহাল থাকবে। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে, যার প্রত্যুত্তরে মামলাকারীর আইনজীবীরা 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেবেন এবং তারপর হবে এই মামলার পরবর্তী শুনানি।